ভাই, আরও আছেন আমাদের খিলাফত মজলিসের এবং আমাদের এনসিপির অন্যতম সমন্বয় এবং আপনারা উপস্থিত সাংবাদিক নেতৃত্ব সবাই আমার শুভেচ্ছা এবং সালাম দেবেন। আসসালামু আলাইকুম। আমি দিলশানা পারুল, ঢাকা 19 সাভার আশুলিয়ায় এবার এমপি প্রার্থী। এটা আপনারা জানেন যে আমি সাভার আশুলিয়া থেকে সাভার আশুলিয়াবাসী হয়ে তাদের পক্ষে সংসদে তাদের পক্ষে কথা বলার জন্য এবং তাদের সেবা করার জন্য মনোনয়ন নিয়েছি এবং সেই অর্থে নিজেকে নিয়োজিত করার জন্য প্রস্তুত করেছি। সেই জায়গা থেকেই সকলের সমর্থন চাচ্ছি। তারই অংশ হিসেবে আগামী 12ই ফেব্রুয়ারি জানেন যে আমাদের নির্বাচন, সেই নির্বাচনের অংশ হিসেবে আমি দিলশানা পারুল আমার যে নির্বাচন ইশতেহার, সেই ইশতেহারটি নিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে হাজির হয়েছি সবার কাছে। আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং বিশেষ করে সাভার ও আশুলিয়াবাসীর কাছে আমার যে নির্বাচনী প্রস্তাব কী কী প্রক্রিয়াতে আমি আসলে সাভার এবং আশুলিয়াবাসীর পক্ষে তাদের সাথে দাঁড়াতে চাই সেই প্রস্তাবনা নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। এবং শুরুতেই আমি আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগটি করে দেওয়ার জন্য। আপনারা এসেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই ইশতেহারে ছোটো করে একটু বলে নিই যে সাধারণত কিন্তু নির্বাচনী ইশতেহারটা মানুষ শুরু করে, আমরা জানেন যে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছি 20 তারিখে, আনুষ্ঠানিকভাবে 21শে ফেব্রুয়ারি যদি জানুয়ারি ভুলনা হয়, তাহলে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা শুরু করার পরেই আসলে সাধারণত নির্বাচনী ইশতেহারটা নিয়ে আসে। আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটু দেরি করেছি, তার একটা বড় কারণ ইতিমধ্যে আমরা আসলে সাভার এবং আশুলিয়ার প্রতিটি জায়গায় গিয়েছি, পায়ে হেঁটে গিয়েছি, গলিতে গলিতে ঘুরেছি, আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেছি। তার সবচেয়ে বড় সাক্ষী হচ্ছেন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাকে ক্যাপচার করেছেন, আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। আমার মূল উদ্দেশ্য ছিল সাভার সদর থেকে ধামসোনা, শিমুলিয়া, আশুলিয়া সমস্ত জায়গায় গণমানুষ, আমাদের সাধারণ মানুষের যে সমস্যা সম্পর্কে এবং তারা কি মনে করছেন যে এমপি পদপ্রার্থীরা আসলে তাদের কোন সমস্যাটা নিয়ে কাজ করা দরকার, সেই মতামত এবং বক্তব্যটা আসলে আমরা সংগ্রহ করেছি। আমার নির্বাচনী গণসংযোগের পাশাপাশি তাদের দাবিগুলো কি, কোন সমস্যা তারা সমাধান চান ইমিডিয়েটলি, সেগুলো আমি সংগ্রহ করেছি। তার ভিত্তিতে আসলে আমি আমার নির্বাচনী ইশতেহারটা নিয়ে আজকে আপনাদের কাছে